কত লোক আছে ঢাকা শহরে, আগে তার বাবা তার দাদা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, সদরঘাটে কলির কাজ করত, ফেরিওয়ালা ছিল, আজকে ঢাকা শহরে বাড়ির মালিক নাই? আচ্ছা, অনেক ঢাকার বাড়িওয়ালা আজ বাড়িও নাই, ঢাকায় জায়গাও নাই, উনি এখন থাকেন রাস্তাঘাটে, আছে না? আচ্ছা, অনেক সাধারণ মানুষ যার 3 বেলা 1 বেলা খাবার ছিল না, যার বাবা তাকে স্কুলে ভর্তি করার জন্য পাবলিকের কাছে বাজারে বাজারে চেয়ে টাকা এনে স্কুলের ফর্ম পূরণ করে দিয়েছেন, বন্ধু বান্ধব তাকে পেন দিয়েছে, শার্ট দিয়েছে, জুতা দিয়েছে, তা দিয়ে পরীক্ষা দিয়েছে। এমন লোক নাই? আরে আমি নাম বলে তো আশ্চর্য হয়ে যাবে। এমন লোকও বাংলাদেশে ছিল এই অবস্থায়, যারা এক সময় মন্ত্রী এমপি হয়েছে, ঠিক না? এমন লোক এই সমাজে ছিল, এমন এমপি ছিলেন, এমন মন্ত্রী ছিলেন যে মরার সময় মানুষের কাছে হাত পেতে খাওয়া লাগছে। কে করেছেন? সবাই বলেন আল্লাহ বলেছেন, গোলাম তোমরা তো মালিকের পিছনে দৌড়াও না, দুনিয়ার যাদেরকে টাকাওয়ালা মনে করো ওদেরকে তো আমি দিয়েছি, কিন্তু আমাকে কেউ দেয় নাই, আমি সব কিছুর মালিক। চাইতে যদি হয় আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহর কাছে যাও। শোনেও, ভালো করে শোনো মুসলমান, শয়তানও বিপদে পড়ে আল্লাহর কাছে চাইতো না? চাইতো না? না চাই নাই? শয়তানও আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছিল। আল্লাহ যাকে তো যখন তাকে বলছেন বের হয়ে যা, সে বের হয়ে আসলো। আল্লাহর কাছে বের হয়ে এসে জান্নাত থেকে বলছে কালা রব্বি, বিতাড়িত হওয়ার পরে বলছে হে আমার রব। কে বলছে? কারে বলছে? আল্লাহ। শয়তান আল্লাহকে বলতেছে কালা রব্বি, হে আমার রব। আল্লাহ বলেন কি রে শয়তান, কিছু কি তুই বলবে? আল্লাহ আমাকে যেহেতু তুমি বিতাড়িত করে দিয়েছ। সে বলছে কালা রব্বি। আল্লাহ যখন তাকে বললেন কালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা হিজরে বলেন 34 নম্বর আয়াতে, এই শয়তান বাইর, বের হয়ে যা। এরপর আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোকে আমি বের করে দিলাম, তোকে আমার কাছ থেকে সরাইয়া দিলাম, একদিনের জন্যে না, 1 বছরের জন্যে না, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর জন্য আমার দরজা বন্ধ। কে বলছেন? আল্লাহ। দেখেন আল্লাহকে চিনেন। আল্লাহ এক সৃষ্টিকে বলছেন তোর দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ, কিয়ামত পর্যন্ত তোর তওবাকে কবুল করব না। ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত। কথা বুঝতেছেন? কাকে বলতেছেন? কে বলছেন? কতদিনের জন্য? কতদিনের জন্য? বুঝেন, শয়তানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিতাড়িত করছেন। শয়তান বিতাড়িত হয়ে আল্লাহকে বলছে কালা রব্বি, হে আমার রব। রব বুঝেন কাকে বলে? রবকে সহজে বললে বুঝবেন না। রব তাকে বলা যায় যিনি খালেক, যিনি মালিক, যিনি রিজিক দেন,
যিনি হায়াত মৌতের মালিক, চাইলে দিতে পারেন, চাইলে নিতে পারেন, তার নাম রব। এই শয়তান আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়, আল্লাহকে বলতেছে, আমরা হলে বলতাম পারলে কিছু কইল, বের করে যখন দিয়েছ তোমার দেখায় দিন, পারতো না? আমরা পারি না এটা। আরে বলবে আমার বাইর করে দিছ, তোমার দেখায় দিন। শয়তান জানে এতদিন হাজার হাজার বছর যে মনিবের ইবাদত করেছে, ও জানে যে রব যদি একবার মুখ ফিরাইয়া নেয় তাইলে আর কিছু শুনবে না। আর রব তো তিনি, আমি যতই ক্ষমতা দেখাই ওনার কাছে মেইন সুইচ। কথা বলেন না কেন? এজন্য এখন আদর করে ডাক দে, কালা রব্বি, হে আমার পালন কর্তা। দেখতেছেন সুন্দর করে বলছে, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তুমি আমাকে এত বিতাড়িত করলা, আমাকে এইভাবে করলাম, যা তোমার কথা আমি মানছি, কিন্তু তওবা করে না। দেখেন তওবা করতেছে না, কিন্তু আমারে যখন বেরি করে দিয়েছ আমি মানি, আমাকে শয়তান বানাইয়া দিয়েছ আমি মানি, কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই। কারণ আমি আল্লাহ জানি তুমি আমার রব, তুমি আমাকে এত বড় করেছ, তুমি মুআল্লিমুল মালাইকা বানিয়েছ, আবার তুমি আমার ক্ষমতা শেষ করে আবার রজিম শয়তান বানাইছ, তুমি সব পারো, তোমাকে আমি রব বলে ডাক দিলাম। আল্লাহকে ক, এত কিছুর পরে আবার ডাকতেছিস যখন, ক কি কইবে? আল্লাহ ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে যেহেতু কিয়ামত পর্যন্ত শয়তান বানাইছ, তো কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দাও। কে কয়? কারে কয়? আল্লাহরে বলছে। শয়তান যেহেতু বানাইয়াই দিছ, তো কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়াও। আল্লাহ বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা কিয়ামতের দিন পর্যন্ত হায়াত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বললেন। আমরা কি শয়তান? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, আবু জাহলের চাইতেও তো বড় শয়তান। এও শয়তানি করার পরে আল্লাহর কাছে কিছু চাইছে, দেন নাই। কথা বলে না। অল্প জিনিস চাইছে না বড় জিনিস? কয় দিনের হায়াত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ কই দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বুঝাতে চায়, ও গোলাম, শয়তানে তো শয়তানি করার পরে আমার কাছে চাওয়ার পরে এত বড় জিনিস যদি দিতে পারছি, আমি তো আসমান জমিনের মালিক, তুই আমার কাছে চাস না অন্যের কাছে চাস, আমার কাছে চাইয়া দেখ, আমিও তোকে দিতে পারি। আমার কাছে চা। এরপরে আল্লাহ তুমি তো আমাকে অবকাশ দিয়েছ, কিন্তু তুমি বলেছ ফাইন্নাকা মিনাল মুনজারিন, অবকাশ দিলাম, কিন্তু কই দিন তা তো বলো নাই। দেখেন আল্লাহ, তুমি তো বলছো যা হায়াত দিলাম, কিন্তু তুমি জানিয়ে আমি বিশ্বাস করি তুমি বলছো, কিন্তু বলো নাই কই দিন দিছ। আল্লাহকে কি চাস? শব্দ বইলা কন কতদিন? সুবহানাল্লাহ বললেন না? কতদিন দিছেন এটা বুঝে এখন। আল্লাহ বলেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ভালো করে আল্লাহ শব্দ উপস্থিত করে বলছেন, সেই অবধারিত সময় যেদিন উপস্থিত হবে সবাই আমার কাছে, এই কিয়ামতের দিন পর্যন্ত তোর হায়াত বাড়াইয়া দিলাম। যা। সুবহানাল্লাহ বললেন না? শয়তান তো খুশি। আল্লাহ এত হায়াত বাড়াইছ, তাহলে এত বড় জিনিস যখন তুমি দিছ, আর কিছু চাইলে দিবা? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ক শয়তানের পর আর কি চাইবি? আল্লাহ হায়াত যেহেতু দিছ, আর শয়তানি যেহেতু বানাইছ, আমার দরজাই যেহেতু বন্ধ করছো, আমাকে আরেকটু শক্তি দাও না কেন? কি শক্তি চাস? তুমি যাদের পাওয়ারে, যাদের জন্য আমারে শয়তান বানাইছো, যেই বেচারার পায়ে সেজদা না করার কারণে আমি শয়তান, এ কি একা থাকবে না তার বাচ্চা টাচ্চা হবে?
আল্লাহকে হবে তো, কিয়ামত পর্যন্ত কোটি কোটি বাচ্চা হবে, হাজার হাজার কোটি কোটি বনি আদমের সন্তান হবে। আল্লাহ তাহলে হায়াত বাড়াই আমি কি করব। আমার এই হায়াত যখন বাড়াইছে একটা ডিউটি দাও। ও কি ডিউটি? আল্লাহ দেও না, এদেরকে যেন আমি ধোঁকা দিতে পারি। চিন্তা করেন, আল্লাহরে বলতেছে হায়াত যেহেতু বাড়াইছে একটা ডিউটি দেও, আমি যেহেতু এত শয়তান হইলাম যার কারণে এর বাচ্চাগুলোর যেন একটু ধোঁকা দিতে পারে। আল্লাহকে যা ধোঁকা দেওয়ার শক্তি দিলাম। শয়তান আস্তে আস্তে পাওয়ার বাড়াইতেছে। আল্লাহ হায়াতও বাড়াইছো, ধোঁকা দেওয়ারও শক্তি দিছ, ধোঁকাটা কেমনি দিব এটাও বইলে দেন। বুঝতেছেন নি শয়তানি কি কয়? আল্লাহ কয় কেমনে দিলে খুশি ক? আল্লাহ সামনে দিক থেকে কয় দিলাম, পিছন দিক থেকে তাও দিলাম, ডাইন থেকে তাও দিলাম, বাম থেকে তাও দিলাম, নিচে থেকে তাও দিলাম। আল্লাহ সজাগ থাকলে যেন ধোঁকা দিতে পারে, কই দিলাম। আল্লাহ ঘুমাইয়া গেলেও যেন ধোঁকা দিতে পারে, কই তাও দিলাম। যা সুবহানাল্লাহ বললেন না? শয়তানকে আল্লাহ এত দিছ, হায়াতও দিছ, ধোঁকা দেওয়ার সুযোগও দিছ, সব দিক থেকে সুযোগ দিছ। আল্লাহকে আর কিছু চাইবে? আছে তো। এখন কি চাইবে? আল্লাহ সব তো দিছ বাহিরে, এখন এদের রক্তে রক্তে ডুইকা মনের ভিতরে যেন ধোঁকা দিতে পারে, এই শক্তিটাও দাও। আল্লাহকে তোর এইটাও দিলাম। তো আসতে বললেন কি? আরো জোরে বলেন। কারে দিছেন? সবাই বলেন। আমরা শয়তান? সবাই বলা লাগবে। আমাদেরকে দিবেন না? তা আমরা শয়তানের মতো বুঝাইয়া বলতে পারি নাই। শয়তানও বুঝাইয়া বলতে পারে, আল্লাহর কাছ থেকে আদায় করে। এমন লোক আছে যিনি কান্দে, আমরা কই না, গ্রামগঞ্জে কয় যেই বাচ্চা কান্না করে সেই বাচ্চাই মায়ের দুধ পায়, ঠিক না? কান্না না করলে কিন্তু দেয় না, যত বেশি কান্না করে আবার খাওয়ায়, ঠিক না? আল্লাহ কয় যা তোরে দিলাম। এবার শয়তান বলতেছে আল্লাহ একটা কথা বলি। আল্লাহ কয় বল। কত সুন্দর করে আল্লাহকে বলতেছে, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন। এবার শয়তান বলছে হে আমার রব। আবার বলছে আল্লাহ কই কি এখন আবার কি কইবে? কয় আল্লাহ তাআলা তুমি যেহেতু আমাকে সৃষ্টি করেছ, এত ক্ষমতা, এত প্রভাব, এত পাওয়ার দিয়েছ, তোমাকে আমি কথা দিলাম। আল্লাহ কই কি কথা? তুমি আমাকে এত ধোঁকা দেওয়ার যেহেতু সুযোগ দিয়েছ, তোমার কাছে আমি জানতে চাই জান্নাত কয়টা বানাইছো? আল্লাহ কয় 8টা। শয়তান বলে আল্লাহ এতগুলা জান্নাতের দরকার নাই, বন্ধ করে দেন, একটা থাকলেই হবে। জাহান্নাম কয়টা বানাইছো? আল্লাহ বললেন 7টা। 7 স্তরে জাহান্নাম বানাইছি। শয়তান বলে আল্লাহ তোমার জাহান্নাম আরো বাড়াও। কয় কেন? আমি বাড়াইব কেন? শয়তান বলতেছে আল্লাহ তাআলা তুমি জাহান্নাম আরো বাড়াবে এই জন্য তুমি আমাকে এত শক্তি সামর্থ্য দিয়েছো, আর আমাকে তুমি পথভ্রষ্ট যেভাবে করেছো, তোমার কাছ থেকে শক্তি সামর্থ্য আর হায়াত আর পাওয়ার নিয়া আমি তোমার দুনিয়ার সকল বনি আদমের সন্তানগুলাকে ধোঁকা দিয়া দিয়া জান্নাতে তো যাইতে দিব না, এই জাহান্নাম গুলাই হবে না, আরো জাহান্নাম বাড়াও, সবগুলাকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিব। নাউযুবিল্লাহ। আল্লাহকে কস কি কইলি? কইলামই তো, একটারও জান্নাতে নিতে পারবেন না, সবগুলারে জাহান্নাম। আল্লাহ বলেন তুই আমার কাছ থেকে হায়াত নিলে, ক্ষমতা নিলে, পাওয়ার নিলে, শক্তি নিলে, নিয়ে এখন আমারই থ্রেট, আমাকে হুমকি, আমাকে বলতেছিস জাহান্নাম বাড়াবার জন্যে, জান্নাত বন্ধ করে দেওয়ার জন্য তুই আমার সাথে খেলতে আসছিস। আয় খেলা হবে। সুবহানাল্লাহ বলেন।
কে কয় খেলা হবে? আপনারাও কন তো মাঝে মাঝে কননি? এমন খেলা শুরু করেন পরে জুতার মিছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন শয়তান শোন, তুইও বলতো খেলা হবে, সবগুলাকে জাহান্নামে নিবে। আর আমি আল্লাহ তোর সাথে আমিও চ্যালেঞ্জ করে বললাম ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও শয়তান, সবাইকে ধোঁকা দিতে পারবে, কিন্তু যারা আমি আল্লাহকে চিনে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পাওয়ার জন্যে পরিবার ছেড়ে দিতে পারে, সন্তান ছেড়ে দিতে পারে, জিন্দেগির অস্তিত্ব বিলীন করে জিহাদে নেমে যেতে পারে, আমি আল্লাহর তাওহীদ আর আমার রাসূলদের রিসালাত প্রতিষ্ঠা করবার জন্য যেই গোলামেরা জীবন দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম গোলাম, আমার গোলামকে 1000 বছর হায়াত যদি আমি আল্লাহ দেই, আর তুই যদি 900 বছর 999 বছর 11 মাস 29 দিন আমার গোলামকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাস, ডান দিকে ধোঁকা দিলে, বাম দিকে ধোঁকা দিলে, সামন থেকে ধোঁকা দিলে, পিছন থেকে ধোঁকা দিলে, ঘুমের মধ্যে ধোঁকা দিলে, ঘুম থেকে জাগ্রত ধোঁকা দিলে, এইভাবে ধোঁকা দিতে দিতে 900 বছর 99 মাস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই 900 বছর ধোঁকা দিয়ে তুই যদি আমার গোলামগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাস, মৃত্যুর মাত্র 1 ঘন্টা আগে আমি আল্লাহর কাছে যদি একটা বার আমি আল্লাহকে তুই যেভাবে আমাকে কালা রব্বি, আমার রব বলে আমাকে ডাক দি, আমার কুদরতের কলিজা কেড়ে নিয়ে তুই আদায় করলে, আমার গোলাম যদি 900 বছর গুনাহ করার পরে, গোটা জিন্দেগি অন্যায় করবার পরে একটা দিন ইন্তেকালের 1-2 ঘন্টা বাকি আছে, তার ব্রেইন ঠিক আছে, সুস্থ আছে, এমন সময়ে আমার কোন গোলাম আমি আল্লাহর কাছে তওবা করে যদি মাফ চেয়ে একটা বার আমি আল্লাহর নিজের দেওয়া কপাল আমি আল্লাহর কুদরতের পায়ে লাগায়া আমি আল্লাহর সৃষ্টি করা চোখ থেকে 1 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দেয়া জবান দিয়ে একটা বার যদি আমার গোলাম গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম শয়তান রে তুই শুনে রাখ, আমার গোলাম একবার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ 999 বছরের গুনাহগুলোকে মাফ করে রহমত মাগফিরাত নিয়ে তার কাছে হাজির হয়, তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কেটে দিয়ে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পারলে ধোঁকা দে ধোঁকা, সারা জিন্দেগি দিবে, গোলাম একদিন আমার কাছে চাইবে তো মাফ। শয়তান কয় তা তুমি করবা, করো, মরার টাইমেও ধোঁকা দিব। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তোমাকে আমাকে নিয়ে শয়তানের সামনে চ্যালেঞ্জ দিয়েছে। কি দিয়েছে? চ্যালেঞ্জ দিয়েছে যে আমার গোলামকে ধোঁকা দিতে পারবে না, আর ধোঁকা দিয়েছো যদি মরার আগে আমার গোলাম বুঝতে পারবে, তওবা করবে। কে বলছেন? আমরা সে রবকে চিনি না। সে রবকে চিনেন? কথা বলেন না কেন? সবাই বলেন না চিনেন? আপনার এই যে রমজান মাস আসছে, তো কয়দিন পরেই তো রমজান আসছে না? এই যে রমজান মাসে আপনারা কি করবেন কোন তো? এমন একজন হাবিজ সাহেব রাখবেন, তারাবিতে এমন টান দিবে 15 মিনিটে 20 রাকাত শেষ, ঠিক না? দরকার নেই এমন লোকের, না কয় এটাই তো ভালো, তাড়াতাড়ি শেষ। এটা নামাজ হবে না। কে হবে না? নামাজ হবে না। আল্লাহ বলছেন গোলাম তাহলে তুই বুঝ, এই আসমান জমিনে যা আছে সব আমার,
সব কার? সবাই বলেন না। আল্লাহ চাইলে পারেন সব দিতে। ভালো হাফিজ রাখা লাগবে, যার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, প্রয়োজনে 3 ঘন্টা জাগা। সমস্যা আছে? আপনারা বলবেন এমন হাফিজের পিছনে তারাবি শুরু করলাম, ও যে আমার ব্যবসা চলে যাইতেছে খবর নাই। কানে কানে কয় হুজুর আগামীকালকের থেকে একটু শর্ট করে পড়েন, তাড়াতাড়ি পড়েন, বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, আপনি পড়েন। হাফিজ সাহেব কয় ঠিক আছে তাহলে শুরু করে দিলাম আগামীকালকের থেকে। কি কমো আমিও জানি না, আপনারাও জানেন না, শুধু কয় আল্লাহু আকবার, এটাই বোঝা যায়, আর সালাম ফিরে এটাই বোঝা যায়। মধ্যখানে কি বলে হেও জানে না। আর ফেরেশতারা কয় আল্লাহ কি লিখবো? আমি তো মনে করতেছি যে বালি, মনে হয় বালি ঢুকায়, যেমন এই যে বালতির ভিতরে বালি রাখলে যেমন আওয়াজও, দেখছেন এই আওয়াজ হইতেছে, আর কিচ্ছু বুঝতেছি না কি কয়। আল্লাহ কয় কিরে এত সুন্দর কোরআন। আমি বললাম ওয়ারাত্তিলিল কোরআনের তারতিলা, তুই সুন্দর করে তারতিল সহকারে কোরআনটা পড়। তুই কি পড়স? কি পড়স? এই জন্য শুদ্ধ করে পড়ব। সবাই বলেন। আমরা এমন এক দেশে বসবাস করি, রমজান আসলে পৃথিবীর সকল দেশে দ্রব্যমূল্যের দাম কমে না বাড়ে? সবাই বলেন। আমাদের দেশে আমরা খুব ভালো মানুষ, সব বাড়াইয়া দেয়, সব বাড়াইয়া দেয়। এজন্যে এই পৃথিবীতে সকল জাতি ধর্মের মানুষ আছে। আপনি যদি নির্ভেজাল টাটকা বৌদ্ধ দেখতে চান, টাটকা বৌদ্ধ, কোন দেশে যাওয়া লাগবে? মায়ানমার। বৌদ্ধ কোন দেশে থাকে? আর কোন দেশে থাকে? থাইল্যান্ডে আছে, জাপানে আছে, আছে না? আপনি টাটকা বৌদ্ধ যদি দেখতে চান এই দেশে যাওয়া লাগবে। আপনি যদি একবারে টাটকা ইহুদি দেখতে চান কই যাওয়া লাগবে? ইসরায়েলে। ইহুদি পাইলাম, বৌদ্ধ পাইলাম। আপনি যদি একবারে নির্ভেজাল টাটকা হিন্দু দেখতে চান কই যাওয়া লাগবে? নেপাল। হ্যাঁ, নেপালে। আর ভারতে তো আছেই মোটামুটি। হিন্দুও পাইলাম, বৌদ্ধও পাইলাম, ইহুদিও পাইলাম। আর টাটকা খ্রিস্টান ক্যাথলিক যদি দেখতে চান কই যাওয়া লাগবে? হ্যাঁ, আমেরিকা যাওয়া লাগবে। ভ্যাটিকান সিটি যাওয়া লাগবে না? ওখানে গেলে আমরা পাবো। ভ্যাটিকান সিটিতে গেলে আমরা ক্যাথলিক পাবো, পাবো না? রোমে গেলে আমরা ক্যাথলিক পাবো। আমরা খ্রিস্টানদেরকে একবারে নির্ভেজাল খ্রিস্টান, নির্ভেজাল ইহুদি, নির্ভেজাল বৌদ্ধ, নির্ভেজাল হিন্দু পাইলাম। আর আপনি যদি একবারে টাটকা মুনাফিক দেখতে হয়, কতক্ষণ সবাই একসাথে বলা লাগবে কিন্তু। আমি বলছি, আপনারা বুঝলেন কেন? আমি বললাম, তারপর বুঝলেন কেমনে যে আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা এমন মুসলিম হইছি যে 100 জনের 95 জন কেমনে কেমনে মুনাফিক হয় আমি তো জানি না। কথা বল লাগে, আমরা তো খারাপ হয়ে আছি। মিথ্যা বলছি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে? যাবে? রোজা রেখেই জান্নাতে যাওয়া যাবে না, সুযোগ নাই। আমাদের দেশের মানুষের ইমানের যে অবস্থা, বুঝতেছেন তো আপনারা? কিছু না বুঝাইতে পারি না। বাংলাদেশে এমন বিচারক পাওয়া যায়, আসেনি? সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এমন বিচারক পাওয়া যায়। বিচারে উঠছে, 2 জন আসামি তুলছে, তার মন চাইছে লিখে দিব, যাবজ্জীবন কারাদণ্ডের দিয়ে দেব, তার মন চাইছে দিয়ে দিস। আছে না? আছে না? 500 টাকা দিলে বিপক্ষে সাক্ষী দেয় না? আছে। আমার মন চাইছে রে রে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেব, দেয়া দিল। 20 বছর, 18 বছর, 15 বছর থেকেও জেলে। জোয়ান মানুষ, বিয়েও করে নাই, অথবা বিয়ে করছে, 2-3টা বাচ্চা হয়েছে, জেলে আছে 20 বছর থেকে। আসামি তো আছে, আছে, ভালো মানুষও আছে। কথা বল না কেন? কয়দিন পরে পরে পত্রিকা দেখা যায় 20 বছর জেলে থাকার পরে এখন বুঝছে এই নামের লোক এইটা না, এরা খামাকা রাখছে। আছে না?
এজন্য যারা এই সমস্ত বিচার করেন, আপনার একটা আঙ্গুলের ইশারায়, একটা সিগনেচারের কারণে, মুখের একটা কথায় একজন লোকের মিথ্যা যাবজ্জীবন হয়ে যায়। আপনি আপনার বউরে নিয়ে সিঙ্গাপুর ঘুরেন, আমেরিকা যান, বউ বাচ্চা নিয়ে ঘুরেন, ফ্যামিলির সবাইরে সময় দেন, ও তার বাচ্চাকে সময় দিতে পারে না। কথা বলেন না কেন? বউকে সময় দিতে পারে নাই, আত্মীয় স্বজন কাউকে দিতে পারে নাই, তার ব্যবসা বাণিজ্য নষ্ট, জায়গা জমি দখল, বাড়িঘর দখল, এখন এমন সময় বাইরে হয়েছে জেল থেকে বুড়ো হয়ে গেছে গা। এই যে তার জীবন 20-25 বছর আপনার একটা মিথ্যা বিচারের কারণে তাকে আপনি ফাঁসাইয়া তার জীবন নষ্ট করেছেন। আপনি 1 লক্ষ বার কাবাগর জিয়ারত করতে পারেন, আপনি কাবাগরের ইমাম হতে পারেন, আপনার সকল বাচ্চাকে আলিম বানাইয়া দেন, কিয়ামতের দিন আপনি জাহান্নামী। কেন করছেন এগুলো? কেন করেননি আপনারা? এখানে আছেন, আমি অনেকেই জানি কারা আছেন এটা বলি, আবার আপনারা কি মনে করে বলেন। অনেকে আছেন এখানে, বিভিন্ন জায়গার থেকে আছেন, আমাদের এখানে অনেক ম্যাজিস্ট্রেট আসেন, আমি অনেক ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা আছেন, অনেকে আছেন বিভিন্ন জায়গার। তো আমি আপনাদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে যারা উকিল আছেন এখানে, আল্লাহর ওয়াস্তে 500 টাকা 1000 টাকার জন্য আপনার একজনের অন্যায়ের পক্ষে আপনি কোর্টে দাঁড়াবেন না। আদালতে লেখা থাকে যাহা বলিব সত্য বলিব, বই মিথ্যা বলিব না। আর শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দ সত্য কয় না। কথা বলেন না কেন? কোথায় আছেন? কেন এগুলা হচ্ছে? আমি জানতে চাই এগুলা কেন হবে। এজন্য আল্লাহ বলছেন, গোলাম, এই দুনিয়ার মালিক কিন্তু আমি, তোমার হায়াত মৌতের মালিক আমি। তুমি একজনকে ফাঁসাইয়া আর তুমি গিয়া আমেরিকায় গিয়ে বারবিকিউ খাচ্ছ না, তোমাকে এভাবে রড গরম করে রাখছি। বারবিকিউর জন্য রড গরম করছো না, তোমার জন্য রাখছি আমি। ঠিক কিনা বলেন? তোমারও সাইজ করুন। এজন্য আল্লাহর ওয়াস্তে, ভাই, আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় করব না, অন্যায়ের সাথে থাকবো না, হারাম খাবো না, মিথ্যা মামলা করব না, মিথ্যা সাক্ষী না। এটা পারা যায়? দিবেন? দেন না ভাই, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, সবাই বলেন আমিন। সুতরাং আল্লাহ বলছেন, আসমান জমিনে যা আছে সব কার? এই কথা বলে শেষ না, আল্লাহর পরে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, তোমাদের মনে কি আছে, মনে মুখ দিয়ে কি বলতেছ, মনে কি রাখছো, কেউ জানে না, জানেন কে? আল্লাহ বলছেন, গোলাম, তোর মুখ দিয়ে কইতেছিস একটা, মুখ দিয়ে বলতেছিস বন্ধু, আর সুযোগ পাইলে ছুরি ঢুকাই দিবি। ঠিক না? আছে না এগুলা? আল্লাহ বলেন, তোর মনে কি আছে তা আমি জানি, তোর ভিতরে কি আছে তা আমি জানি, মুখ দিয়া কি প্রকাশ করতেছিস তাও জানি। বন্ধু আসো না, একটু সদরঘাট ওপর থেকে আসি, ঘোরাঘুরি করে আসি, একটু বাতাস টাতাস খাইয়া চাটা খাইয়া আসি। আসো বন্ধু, 20 বছরের সম্পর্ক। ওপারে নিয়ে নদীর মধ্যে ওইটাকে হাত পা বান ভালো করে ওরে। ও কেন বান দিছিস কেন? এখন বুড়িগঙ্গা ছেড়ে দিব, জায়গা জমি যা আছে সব আমার নয় লিখে দে। বলে তোর বউরে টেলিফোন করো, 1 কোটি টাকা এখন দিত। হচ্ছে নেবে বরিশালের দুদক অফিসে নিয়া পাবলিকরে হাত পা বাইন দিয়া পিটাইয়া টাকা। দুর্নীতি দমন কমিশনের নামে তারা দুর্নীতি বন্ধ করবে, নিজেরাই তো বড় দুর্নীতিবাজ হয়ে বসে আছে। কেন করেন এগুলা? আল্লাহ বলেন, তোর ভিতরে কি আছে, বাহিরে কি আছে কেউ জানে না। জানেন কে? আর আলো বলছেন, দুনিয়া এখন ডিজিটাল কিছু ভিক্ষুক বাইরেছে, ডিজিটাল ভিক্ষুক বুঝছেন?
ডিজিটাল ভিক্ষুক। এরা দিনের বেলা ভিক্ষা করে, রাত্রে বেলাও করে। এদের পোশাকও আলাদা, বেশভূষাও আলাদা। এরা ভিক্ষুক। দেখবেন রাস্তায় চিটাগাং থেকে ঢাকা বিভিন্ন হাইওয়ে রাস্তায় দাঁড়াইয়া গভীর রাত্রে টাককে সিগন্যাল দিচ্ছে, এই গাড়ি থামা, আসতে। স্যার মুসাফা করেন। মুসাফা করছে তো 10 টাকা দিছে। আছে না? ডিজিটাল ভিক্ষুক। তারা সরকারের কাছ থেকে বেতনও নেয়, আবার গাড়ি থামায়। এজন্য তারা বলে আল্লাহর রাস্তায় 2টা টাকা দিয়ে আসেন। এগুলো তো আর বলতে পারে না। কথা বুঝেন নেই? তারা এখন ভিক্ষা করে খায়। তারা এখন ভিক্ষা করে খায়। রাষ্ট্রের গাড়ি থেকে টাকা উঠায়। কোনো গাড়ি যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করছে তাকে তো সহায়তা দেওয়ার কথা। কত গাড়ি রেকার লাগা, থানায় লইয়ায়, টাকা 50,000 দেয়। কই অ্যাক্সিডেন্টও করলো, মানুষও মরল, টাকাও যায়। কথা বলেন না কেন? আপনারা মিথ্যা বলে একজন দাঁড়ায় বলেন আপনি মিথ্যা বলছেন। আপনারা বলেন মিথ্যা বলছি। আপনারা সাক্ষ্যদের মিথ্যা বলছি। সব সত্য তো? আমি কিন্তু জানাইয়া দিলাম, আল্লাহর কাছে বইলা দিবেন কিন্তু সব সত্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এই জমিনটা আমাদের, এই দুনিয়া, এই বাংলাদেশটা আমাদের সোনার দেশ। যারা লুটে পুটে খায়া আমাদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, তোমার কাছে বিচার দিলাম। দেই কয়ে দেখ। আমি কার কথা বলছি ভাই? আপনাদেরকে কিছু বলছি? কিছু বলি নাই। আল্লাহ বলছেন মনে যা আছে বাহিরে যা আছে সব জানেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। কষ্ট পাইছেন? রাগ করছেন? মনে ব্যথা লাগছে? কার বিরুদ্ধে বলছি? হাত উঠে বলেন তো, কার কার কষ্ট লাগছে? এগুলা কইরেন না, ভালো না এগুলা। যাক, এরপরে আমার আল্লাহ বলেন কেউ যদি এত অন্যায় করার পরেও আবার ফিরে এসে তওবা করে, মানে ব্রেকআপ তো বুঝেন, ব্রেকআপ বুঝেন না? বুঝে না মনে হচ্ছে যুবকেরা মনে ব্রেকআপ বুঝে না। বুঝাইতে পারতেছি না? ব্রেকআপ বুঝো মানে কি? সম্পর্ক। এক্স মানে কি? সাবেক। ওরে বাবা, সব বুঝে দেখি এরা। এক্স বুঝে, ব্রেকআপ বুঝে, মানে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছিল, সম্পর্ক নাই। আল্লাহ এক্স হয়ে গেছিলেন, আল্লাহ গত হয়ে গেছিলেন, সম্পর্ক নাই। এমন কোন ছেলে মেয়ের সাথে যদি আপনার সম্পর্ক নাই হয়ে যায় দীর্ঘদিন, মনে আফসোস যদি আবার ফিরে আসতো, আমি আমার কলেজা দিতাম, ও যদি আবার ফিরে আসে, তোমার খারাপ লাগবে না ভাল লাগবে? কিছু কয় না। আরে কলেজাটা ভরে যাবে। সন্তান যদি হেরে যায়, 30 বছর পরে যদি মা দেখে তার দরজায় দাঁড়িয়ে ছেলে বলতেছে আম্মা, মায়ের মনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাই বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এত শয়তানি করার পরে, এত নাফরমানি করার পরে, এত বেঈমানি করার পরে কোন গোলাম যদি ঘুরে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ আগে তাকে যতটুকুন ভালোবাসতাম, ফিরে আসার কারণে তার প্রতি ভালোবাসা আমার 1000 গুণ বেশি বেড়ে যায়। কে বলছেন? কিন্তু না যদি আসে, আল্লাহ বলেন ওয়াইউআযযিবু মান ইয়াশা, আমি চাইলে শাস্তি কমাইয়া দিতে পারি না বাড়াইতে পারি? কথা বলেন না কেন? বাড়াইয়া দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন কি মনে করো শাস্তি কমায়া মানে শাস্তি বেশি দিতে পারবো না, আমার মনে হয় শক্তি নাই। আল্লাহ বলেন আল্লাহ, আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব থেকে বেশি শক্তিমান। কে বলেছেন? এই জন্যে আমার বন্ধুগণ, সবার থেকে শক্তি বেশি কার? আওয়াজ করে বলেন কার? ক্ষমতার মালিক কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়া সম্মান দেন, কেউকে ক্ষমতা না দিয়া সম্মান দেন। আর আল্লাহ কাউকে ক্ষমতা দিয়া
দুনিয়ার জমিনে সব থেকে বেশি বেইজ্জত করে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, সবাই বলেন আমিন। কথা এখানে রেখে দিলাম আজকের মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা লিল মুত্তাকিন।